কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নেওয়া। এই সেন্সে আমরা যত রকমের বাক্য বলি সেই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে দেখাবো। এই যে করিয়ে নেওয়া মানে সাবজেক্ট যে সে নিজে কাজ করছে না, অন্যকে দিয়ে ওই কাজটা করিয়ে নিচ্ছে। এখন এই করিয়ে নেওয়ার মধ্যেকার যে মিনিংগুলো সেইটা আগে বুঝে নাও। এখানে দেখো কোনো কাজ করিয়ে নেওয়া তিন রকমের, এইটা একটা, এটা একটা, এটা একটা, তিন রকম ভাবে কাজ করিয়ে নেওয়া হয়। মানে সাবজেক্ট করিয়ে নেয় কিভাবে না, কাউকে দিয়ে করতে বাধ্য করা, মানে কোনো কাজ কাউকে দিয়ে করতে বাধ্য করা বা কোনো কাজ কাউকে জোর করে করানো। ঠিক আছে, কোনো কাজ কাউকে দিয়ে জোর করে করানো বা কোনো কাজ কাউকে দিয়ে কাউকে করতে বাধ্য করা, এটা হলো একটা মানে করিয়ে নেওয়া হচ্ছে। তাহলে করিয়ে নেওয়াটা এখানে জোর করে করিয়ে নেওয়া বা বাধ্য করা কাজটা করতে। কে করছে? সাবজেক্ট করছে অন্য কাউকে দিয়ে। পরেরটা দেখো কোনো কাজ কাউকে দিয়ে বুঝিয়ে করানো বা করতে রাজি করানো। এখানে দেখো করিয়ে নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এখানে বাধ্য করা হচ্ছে না বা জোর করে করানো হচ্ছে না। এখানে কি করা হচ্ছে? কোনো কাজ বুঝিয়ে সুঝিয়ে, মানে সাবজেক্ট বুঝিয়ে সুঝিয়ে রাজি করাচ্ছে কাজটা করানোর জন্য। ঠিক আছে, কোনো কাজ কাউকে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে করানো বা করতে রাজি করানো। পরেরটা দেখো, পরের যে করানো, কোনো কাজ কাউকে দায়িত্ব দিয়ে করিয়ে নেওয়া, মানে কারোর ওপর দায়িত্বে দেয়া হলো এবং বলা হলো তুমি এই কাজটা করবে। তার মানে কোনো কাজ কাউকে দায়িত্ব দিয়ে করিয়ে নেওয়া। ঠিক আছে, তাহলে তিনটে বিষয় তোমরা নিশ্চয় বুঝতে পারলে যে করিয়ে নেওয়া মানে যে কোনো রকম করিয়ে, মানে এক রকমের করিয়ে নেওয়া এরকম নয়। করিয়ে নেওয়া মানে কাউকে দিয়ে জোর করে করিয়ে নেওয়া, বাধ্য করা করতে, কাউকে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে করিয়ে নেওয়া, কাউকে রাজি করিয়ে নেওয়া বা কাউকে দায়িত্ব দিয়ে করিয়ে নেওয়া। ঠিক আছে, এইবারে দেখো এই যে জোর করে বাধ্য করে যখন করিয়ে নেওয়ার কথা বলা হয়, সাবজেক্ট যখন করিয়ে নেয় তখন সেক্ষেত্রে মেক ভার্ব ইউজ হয়। কোন ভার্ব? মেক ভার্ব। এখানে মেক যেহেতু একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা টেন্স চেঞ্জ হবে, মেক, মেকিং, মেড, এইভাবে চেঞ্জ হবে টেন্স ওয়াইজ। ঠিক আছে, পরেরটা কোনো কাজ কাউকে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে করিয়ে নেওয়া বা কাউকে রাজি করিয়ে নেওয়া এরকম যদি বোঝানো হয় সেক্ষেত্রে গেট ভার্ব ইউজ হয়। এক্ষেত্রে ওই একই গেট যেহেতু ফাইনাইট ভার্ব, তাহলে এটাও টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, গেট, গট, গেটিং এরকম। পরেরটা এক্ষেত্রে করিয়ে নেওয়াটা কাউকে দায়িত্ব দিয়ে করিয়ে নেওয়া, সেইটা যখন বোঝাবে তখন সেটা ইউজ হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হ্যাভ কিন্তু একটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে, কোনো অক্সিলারি ভার্ব হিসেবে নয়। তাহলে এই হ্যাভটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, মানে হ্যাভ, হ্যাড, হ্যাভিং। আবার সাবজেক্ট অনুযায়ী হ্যাভটা হ্যাজও হবে। ঠিক আছে, তাহলে এই হলো বিষয় করিয়ে নেওয়ার ব্যাপারে। আমি এই তিনটে ভার্ব নিয়ে আলোচনা করছি, মেক, গেট এবং হ্যাভ। খুবই প্রচলিত, খুবই মানে প্রচণ্ডভাবে ব্যবহার হওয়া এই ভার্ব তিনটে, যেটা স্পোকেন এবং রিটিন দুটো জায়গাতেই প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তবে গেট ভার্বটা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার হয়, হ্যাভটা ফর্মাল রাইটিংয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখ আমি দুটো করে প্রত্যেকের এক্সাম্পল রেখেছি। মেক ভার্বের উপর দুটো, গেট ভার্বের উপর দুটো আর হ্যাভ ভার্বের উপর দুটো উদাহরণ রেখেছি। এখন আমরা যখন কথাগুলো বলি বাংলায় তখন কিন্তু এত ভেঙে বলি না যে আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বা রাজি করিয়ে কাজটা করিয়ে নিয়েছি, এরকম ভাবে এত বলি আবার বলি না। আমরা বলি যে ওকে দিয়ে আমি কাজটা করিয়েছি, হেডমাস্টারকে দিয়ে চিঠিটা লিখিয়েছি বা লিখিয়েছিলাম। ঠিক আছে,
বা ওকে দিয়ে আমার হোমওয়ার্কটা করিয়েছি, আমরা কখনোই বলি না মানে ওকে দিয়ে আমি জোর করে হোমওয়ার্কটা করিয়েছি বা ওকে দিয়ে আমি হোমওয়ার্ক করতে বাধ্য করিয়েছি, এরকম ভাবে কথাগুলো বলি না, সরাসরি বলি যে ওকে দিয়ে আমি হোমওয়ার্কটা করিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড মিনিং গুলো এইটা। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড মিনিং গুলো একটু জানা প্রয়োজন, না হলে কোথায় ঠিক মেক, কোথায় ঠিক গেট বা কোথায় হ্যাভ ব্যবহার হবে সেইটা বুঝতে একটু অসুবিধা হয়। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এই যে দায়িত্ব দিয়ে করিয়ে নেওয়া, এটাকে আমরা বাংলায় বলেছিলাম বা বলি এরকম ভাবেও কিন্তু বলা হয়। তার মানে আমি ইলেকট্রিশিয়ানকে বলে পাখাটা ঠিক করিয়েছিলাম। এখানে দেখো আমি দায়িত্ব দিয়ে কথাটা কিন্তু বললাম না, মানে বলে ইলেকট্রিশিয়ানকে বলে পাখাটা ঠিক করিয়েছিলাম, বা ও ওর সহকারীকে বলে টিকিট কাটিয়ে নিয়েছে। ঠিক আছে, বলে মানেই হচ্ছে দায়িত্ব দিয়ে। ঠিক আছে, এইবারে দেখো আমি প্রত্যেকের যে সেন্টেন্স স্ট্রাকচার, মানে সেন্টেন্সটা যদি এরকম হয়, এখানে আমি উদাহরণ দিয়েছি, ও আমাকে দিয়ে জোর করে হোমওয়ার্ক করালো বা হোমওয়ার্ক করতে বাধ্য করলো, মানে ও আমাকে হোমওয়ার্ক করতে বাধ্য করলো বা ও আমাকে দিয়ে জোর করে হোমওয়ার্ক করালো, পাস্ট টেন্সের উপর আছে। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার এই যে সাবজেক্ট মেক, ব্যক্তি, ব্যক্তি বলতে এখানে এই যে যার উপর যাকে দিয়ে করানো হচ্ছে সেই ব্যক্তিকে বলা হচ্ছে। এখানে ব্যক্তি মানে যাকে দিয়ে করানো হচ্ছে। তাহলে আমাকে এখানে ব্যক্তি, তার মানে এখানে এই ব্যক্তিটা অবজেক্ট ফর্মে বসবে। ঠিক আছে, ব্যক্তিটা অবজেক্ট ফর্মে বসবে। তাহলে ও আমাকে দিয়ে জোর করে হোমওয়ার্ক করালো, তাহলে আমি এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বাক্যটাকে লিখব, সাবজেক্ট মেক ভার্ব, ব্যক্তি ভার্ব 1। তাহলে ও মানে হি, ও হি, করানো মানে পাস্ট টেন্স মানে মেড, হি মেড, হি মেড, আমাকে মি, হি মেড মি, করালো মানে ডু, হি মেড মি ডু দি হোমওয়ার্ক। ঠিক আছে, হি মেড মি ডু দ্য হোমওয়ার্ক, ও আমাকে দিয়ে হোমওয়ার্কটা করালো বা ও আমাকে হোমওয়ার্ক করতে বাধ্য করলো। বোঝা গেল, হি মেড মি ডু দ্য হোমওয়ার্ক। ক্লিয়ার? এখানে মেক কেন হলো না, তুমি কাউকে দিয়ে বাধ্য করিয়ে কাজটা করাচ্ছ, জোর করে করাচ্ছ। পরেরটা বস আমাদের জোর করে অতিরিক্ত সময় কাজ করিয়ে নেয়, সিম্পল প্রেজেন্টে আছে। তাহলে এক্ষেত্রে বস মানে দি বস, দি বস, দি বস মেক্স, যেহেতু সিম্পল প্রেজেন্ট, দি বস মেক্স আমাদের দিয়ে মানে আমাদের, আস, দি বস মেক্স আস করিয়ে নেয় ওয়ার্ক, দি বস মেক্স আস ওয়ার্ক ওভারটাইম। ঠিক আছে, ওভারটাইম। তাহলে দি বস মেক্স আস ওয়ার্ক ওভারটাইম, বস আমাদের দিয়ে জোর করে অতিরিক্ত সময় কাজ করিয়ে নেয়, দি বস মেক্স আস ওয়ার্ক ওভারটাইম। ক্লিয়ার? এবারে আসছি আমি কাউকে বুঝিয়ে সুঝিয়ে, কাউকে রাজি করিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়া, সেক্ষেত্রে আমরা গেট ভার্ব ইউজ করব। এই গেট ভার্বটা আমি দেখো এখানে আমি ওকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম, এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি এটাকে তোমরা এইভাবেও ভাবতে পারো বা এইভাবেও তোমরা শিখে নাও। কিভাবে না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম, আমি ওকে কাজটা করতে রাজি করিয়েছিলাম, এরকম ভাবেও কিন্তু বাক্যটা এক্ষেত্রে বলা যাবে। তাহলে সেক্ষেত্রেও ইংলিশটা এইরকম ভাবে হবে, সাবজেক্ট গেট ভার্ব ব্যক্তি, তারপর টু প্লাস V1। তাহলে কি লিখবে, এটা পাস্টে আছে, তাহলে আই, এখানে গট হবে যেহেতু পাস্ট টেন্সের উপর বলছি, আই গট ওকে মানে হিম, আই গট হিম, আই গট হিম কাজটা করিয়ে নিয়েছিলাম, টু ডু দ্য ওয়ার্ক, আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক। বোঝা গেল, আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি ওকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছিলাম। ক্লিয়ার? আই গট হিম টু ডু দ্য ওয়ার্ক সিম্পল পাস্টের উপর আছে। পরেরটা ও আমাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিয়েছে, ও আমাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিয়েছে, প্রেজেন্ট পারফেক্টের উপর আছে। তাহলে
he has got me to write the letter. He has got me to write the letter. বোঝা গেল? He has got me to write the letter. ও আমাকে দিয়ে চিঠিটা লিখিয়ে নিয়েছে। বোঝা গেল? মানে আমাকে বুঝিয়ে সুঝিয়ে চিঠিটা লিখিয়ে নিয়েছে বা আমাকে দিয়ে চিঠিটা লিখতে রাজি করিয়েছে। ঠিক আছে, এবারে আসছি কাউকে দায়িত্ব দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, মানে বলে কাউকে বলে কোনো কাজ করিয়ে নেওয়া। কথ্য ভাষায় এভাবেই বলা হয়, আমি ওকে বলে কাজটা করিয়ে নিয়েছি। এখানে আমি ইলেকট্রিশিয়ানকে দিয়ে পাখাটা ঠিক করে নিয়েছিলাম, মানে আমি ইলেকট্রিশিয়ানকে বলে পাখাটা ঠিক করিয়ে নিয়েছিলাম। তাহলে এক্ষেত্রেও পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে? প্রথমে আমি মানে আই, তারপরে হ্যাভটা হ্যাড হবে যেহেতু পাস্টে আছে। আই হ্যাড দ্য ইলেকট্রিশিয়ান, I had the electrician পাখাটা ঠিক করিয়ে নিয়েছিলাম। fix the fan, ঠিক আছে। I had the electrician fix the fan, আমি ইলেকট্রিশিয়ানকে বলে পাখাটা ঠিক করিয়ে নিয়েছিলাম। পরেরটা, ও ওর সহকারীকে দিয়ে টিকিট কাটিয়ে নিয়েছে বা ওর সহকারীকে বলে টিকিট কাটিয়ে নিয়েছে, প্রেজেন্ট পারফেক্টের উপর। তাহলে এক্ষেত্রে কি হবে? হি এর পরে হ্যাজ হয়, হি হ্যাজ, তারপরে যেহেতু হ্যাভ ভার্ব, এই ভার্বটা ইউজ করতে হবে, তাহলে এর V3 হবে। হি হ্যাজ হ্যাড হিজ অ্যাসিস্ট্যান্ট book the ticket কাটিয়ে নিয়েছে, book the ticket। বোঝা গেল? he has had his assistant book the ticket। তাহলে কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নেওয়া, এরকম যখনই বোঝাবে কোনো সেন্টেন্স দিয়ে, সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবে যে এই কাজটা করিয়ে নেওয়ার পিছনে যে মানেটা আছে সেটা কি জোর করে কাউকে করিয়ে নেওয়া হচ্ছে, কাউকে কি বুঝিয়ে সুঝিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে, নাকি কাউকে নির্দেশ দিয়ে আদেশ দিয়ে কাজটাকে করিয়ে নেওয়া হচ্ছে, সেইটা বুঝে সেই অনুযায়ী মেক ভার্ব, গেট ভার্ব বা হ্যাভ ভার্ব ইউজ করবে। যেহেতু তিনটে ভার্বই ফাইনাইট ভার্ব হিসাবে সেন্টেন্সে বসছে, তাহলে এরা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে, মানে যে টেন্সের উপর সেন্টেন্সটাকে তোমরা বলবে সেটা সেই অনুযায়ী হবে। আর এক্ষেত্রে যাকে দিয়ে করিয়ে নেবে সেই ব্যক্তির অবজেক্ট ফর্মটা এই প্রত্যেক ক্ষেত্রেই বসবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই ব্যক্তি বলতে এখানে প্রোনাউন হলে মি, হিম, হার, দেম ইত্যাদি বসবে। আর যদি নাউন হয় তাহলে ওই নাউন মানে ব্যক্তির নামটা এখানে বসবে। ঠিক আছে, ব্যক্তিবাচক কোনো শব্দ যদি বোঝায়, এই হলো বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি গেট ভার্ব, আমি মেক ভার্বের কথা বলছি না, গেট ভার্বের পরে বা হ্যাভ ভার্বের পরে এই ব্যক্তির জায়গায় যদি অপ্রাণীবাচক কিছু বসাই, তাহলে এই যে V1, এই 2 প্লাস V1টা V3 হয়ে যাবে, এক্ষেত্রে V1টাও V3 হয়ে যাবে, অর্থাৎ এগুলো প্যাসিভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে করিয়ে নেওয়া এই ধরনের বাংলা এক্সপ্রেশন দিয়ে যত বাক্য আছে, সেই বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই বিষয়টা বুঝে মেক, গেট এবং হ্যাভ ভার্ব ইউজ করে ইংলিশে বলতে হবে।